ভক্তি। ভক্তি কি? এই শ্রবণ কীর্তন ভক্তি। ভক্তিতে প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি ও উৎসাহ, আনন্দ, বৃত্তি, অসৎ সঙ্গ ত্যাগ। আর অসৎ সঙ্গ করবে না। অসৎকে জগতের সবই অসৎ না, সব অসৎ নয়, সব অসৎ নয়। তবে তাদের মুখে ভাই কৃষ্ণ কথা নাই, আর আমি অসৎ বলবো না। শাস্ত্রে বলছে আর কি, অসৎ সঙ্গ ত্যাগ করো। অসৎ সঙ্গ বলতে তারা কৃষ্ণ বদন করে না, বা কৃষ্ণ বদনকে তারা উপহাস মনে করে। নানা রকম লোক আছে, তাদের সঙ্গ করবেন। তাদের সঙ্গ হইতে বহু দূরে থাকবে। ভক্তিতে প্রবৃত্তি, অসৎ সঙ্গ পরিত্যাগ, অসৎ সঙ্গ পরিত্যাগ। সাধুর আচার। সাধুর আচার কি? সাধু যারা বা বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণব যারা আচরণ করেন, সেই আচরণ আমি গ্রহণ করব। সাধুর আচার, সাধু গুরু বৈষ্ণব তারা সবাই একরকম, সবাই এক জাতীয় আচার, এক জাতীয় সদাচার। তাদের মধ্যে সাধু, শাস্ত্র, গুরু এদের মধ্যে কোনো তফাৎ নাই। তারা সবাই এক বরাবর বদন করে। তাদের আচরণ আমি গ্রহণ করব। गुरु जी कह रहे हैं असत संग त्याग। जो लोग संसारी लोग जो कृष्ण की कथा नहीं बोलते हैं, कृष्ण के बारे में नहीं जानते हैं और कृष्ण की बातों को सुनकर हंसी मजाक में उड़ाते हैं, उनसे थोड़ा दूरी बना के रखें। लेकिन वो गलत नहीं है, वो अपनी जगह सही है, लेकिन हमें उनका संग नहीं करना। हमें संग किनका करना है? गुरु वैष्णव साधु जो भक्त लोग हैं, जो हमें कृष्ण के बारे में बता रहे हैं, जोड़ रहे हैं। तो गुरु जी कह रहे हैं असत्य संग त्याग। असत कौन है? जहाँ पे कृष्ण कथा नहीं है वही असत है। ত্যাগ করতে হবে। আর সুনিশ্চয় আমাকে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। আমার মনের ধারণা, আমি যা বদন করছি, আমার মনে হচ্ছে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। ভক্তিতে প্রবৃত্তি, সাধুর আচার, এই কর্তব্য যে ছয়, ইহাতে ভক্তির কৃপা শীঘ্র হয়। সাধুর আচার গ্রহণ করে, ভক্তিতে প্রবৃত্তি উৎসাহের সহিত বদন করে, অসৎ সঙ্গ ত্যাগ করে, ভগবান নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। আর ধৈর্য বদন করলাম, এতদিন করলাম, ভগবানের কৃপা মিলল না, আমার মধ্যে হয়েছে না, ধৈর্য ধরতে লাগে। কবে ভগবান কৃপা করবেন তো বলা যায় না। ভগবান কৃপা করবেন, কবে করবেন? একদিন করবেন, এই বিশ্বাস নিয়ে ধৈর্য ধরা উচিত। মানে হতাশ হবে না, হতাশ হবে না, ধৈর্য ধরিয়া বদন করো, ধৈর্য ধরিয়া বদন করো। ইহাতে ভক্তির কৃপা শিখতে হইলে শীঘ্রই ভগবানের কৃপা লাভ হবে। ভগবানের কৃপা শীঘ্রই লাভ হবে। আর দিবে লোভে, কিছু দিতে হয়, দিবে লোভে, গুহ্য কথা, গোপনীয় কথা বলবে, জিজ্ঞাসা করবে, কিছু প্রশ্ন ভিতরের কথা বলতে হবে না, জিজ্ঞাসা করে বুঝন করবে আর বুঝন করাবে।
সাধুকে পূজন করবে, সাধুর ঘরে পূজন করবে, আর সাধুকে পূজন করাবে, এই প্রীতির লক্ষণ। এই ষোলবিধ প্রীতি মানে কি? ভালোবাসা, ভালোবাসার লক্ষণ। এইগুলি ছয়, ষোলবিধ ছয় প্রীতির লক্ষণ। ইহা জানি অচিরাতে করহ যতন। এই যে আমি কথাগুলি বললাম, শাস্ত্রকার বলছেন এই যে কথাগুলি আমি বললাম সবটি মুখস্থ রাখো, মুখস্থ করো, আচরণ করো, আচরণ করো। তাহলে অচিরাতে, অতি শীঘ্র, অতি শীঘ্র তোমাকে ভগবান কৃপা করবেন, ভগবানের কৃপা করবেন। কৃষ্ণ নাম যার মাত্র শুনো, তার মুখে কৃষ্ণ নাম শোনা যায়, তার আদর করবে। কৃষ্ণ নাম মাত্র শুনো যার জিহ্বায়, তারে মনে মনে আদর করবে। তারে যে কৃষ্ণ নাম করে মনে মনে আদর করবে, মনে মনে আদর করবে, প্রণাম করবে, তাকে সম্মান করবে। আর দীক্ষিত যে ব্যক্তি, কৃষ্ণ বলিল যে নর প্রণতি, যে দীক্ষিত ব্যক্তি তাকে প্রণাম করবে, করিবে আদর। শ্রীকৃষ্ণ বলনে বিজ্ঞ যে মতিমান, যে আর যে বদনশীল, কৃষ্ণ বদনে বদনশীল যে ব্যক্তি তাহাকে সম্মান করবে, সম্মান করবে। সেবা করি তার সেবা করবে, আদর করবে, প্রণাম করবে। অনন্য ভগতি নিষ্ঠা নিন্দাশূন্য মন। আর যার মন নিন্দাশূন্য, যার মনে নিন্দা নাই, নিন্দা নাই যার মুখে, পরচর্চা নাই যার মুখে, তাকে আদর করবে, সম্মান করবে। বদন নিষ্ঠা, যে বদন নিষ্ঠা করি বদন করে তাকে আদর করবে, নিষ্ঠার সহিত বদন করে। আর অনিন্দু পরচর্চা যে না করে তাকে আদর করবে। হেন সাধু সঙ্গ, এইরূপ যে জন তার সঙ্গ করবে, তার সঙ্গ করবে যতন। अभी बोले थे गुरु जी कह रहे हैं जो